আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের প্রথম অধ্যায়ের পয়সবিন্যাসের নিয়মের সাদেকুর রহমান কাজল স্যারের বইয়ের উদাহরণ 13 নম্বর 229 পৃষ্ঠায় একটি অঙ্ক রয়েছে যে প্রতি বাক্সে 500টি বোতল রয়েছে এবং তার ত্রুটিপূর্ণ দ্রব্য হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.1% এবং ওই প্রতিষ্ঠানটি 100টি বাক্স ক্রয় করেছে। সেখানে থেকে আমাদের কমপক্ষে 2টি বোতল ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের সম্ভাবনা নির্ণয় করতে হলে আমরা দেখো এন এর মান 500 দেওয়া রয়েছে প্রতি বাক্সে, তাই 500 চেয়ে কি মানে 50-এর চেয়ে কি 500 বেশি। যেমন এই প্রশ্নটি আমি পড়ছি, একটি ঔষধের বোতল প্রস্তুতকারী প্রতিষ্ঠান দেখলো 0.1% বোতল ত্রুটিপূর্ণ। প্রতি বাক্সে 500টি বোতল প্যাকেট করা ছিল, মানে প্রতি বাক্সে একটি বাক্সে 500টি করে, তাই ছোট হাতের এন এর মান 500 যা 50-এর চেয়ে বেশি এবং 0.1 এটা সম্ভাবনা যাকে পি দ্বারা প্রকাশ করা হয় 0.1%। তাই এখানে 0.1কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান বের হয় 0.1কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে ক্যালকুলেটরে তোমাদের মান আসবে 1 ইন্টু মান আসবে 1 ইন্টু 10⁻3। তাহলে আমরা 10⁻3 মানে হচ্ছে কি এই 1টা দশমিকের পরে তৃতীয় ঘরে বসবে, 0.001 মানে তৃতীয় ঘরে, মানে তা 1 বসবে, তার পূর্বের বামে হচ্ছে কি 2টা শূন্য নিয়ে তৃতীয় ঘরে গিয়ে পূরণ করতে হবে। তাহলে আমরা এখানে নিয়েছি যা 0.1 এর চেয়ে কম। দেখো আমাদের এই পয়সবিন্যাস হওয়ার জন্য আমরা লিখে রেখেছি 0.1 এর সমান বা তার চেয়ে কম হলে এবং এন এর মান 50-এর চেয়ে বেশি হলে পয়সবিন্যাসের নিয়মকে মেনে চলে বা পয়সবিন্যাসের নিয়মে সমাধান করতে হয়। তাহলে আমাদের দুইটা শর্তই কি পূরণ করছে। আর আমরা বড় হাতের এন মানে 100টি প্যাকেট ক্রয় করেছিল, মানে প্রতি বাক্সে 500টি করেছিল, এরকম 100টি বাক্স ক্রয় করেছে, তাই আমরা বড় হাতের এন এর মান 100 দিচ্ছি। আর আমাদের প্রশ্নে ছোট হাতের এন এর মানও সবচেয়ে বেশি মানে বড় আর পি এর মান খুবই ছোট, তাই আমরা এনপির মান নির্ণয় করছি। এনপি মানে হচ্ছে ছোট হাতের এন আর পি এর যে সম্ভাবনা। 500কে 0.001 দিয়ে গুণ করলে 0.5 হয় যা 5-এর চেয়ে ছোট, মানে এনপি এর মান 5-এর চেয়ে ছোট হলেও আমাদের কি পয়সবিন্যাসের নিয়মে সমাধান করতে হয়। আর এনপি মানে আবার ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় গড়। আমাদের পয়সবিন্যাসে গড় এবং ভেদাঙ্কের মান সমান, তাই ল্যামডা দ্বারা গড়কে নির্দেশ করছি আর এনপি দ্বারা কি আমরা গড়কেই বোঝাই। তাহলে প্রদত্ত সমস্যাটি কি পয়সবিন্যাসের নিয়মে সমাধান করা যাবে। আর আমাদের পয়সবিন্যাসের নিয়ম অনুযায়ী আমাদের প্রশ্ন বলছে, আর আমরা আই চিহ্ন দ্বারা ফ্যাক্টোরিয়াল চিহ্ন, এগুলো সব ফ্যাক্টোরিয়াল চিহ্ন এখানে লিখে দিয়েছি। আর পয়সবিন্যাসের সমস্যার সম্ভাবনার সূত্র হচ্ছে পি অফ এক্স সমান ই ল্যামডা ই মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স এক্স ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কমপক্ষে 2টি বোতল ত্রুটিপূর্ণ হওয়া, তাহলে আমাদের 500টি বোতল রয়েছে। দেখো আমরা এখান থেকে এটা লিখতে পারি 0 1 2 3 4 ... 500, 500টি বোতল রয়েছে। আর আমাদের বলছে কি কমপক্ষে 2টি বোতল ত্রুটিপূর্ণ, তাহলে 2টি বোতল কমপক্ষে ত্রুটিপূর্ণ হওয়ার মানে হচ্ছে কি কমপক্ষের নিয়ম, মানে 2টি তো হবেই, আরো বেশি ত্রুটিপূর্ণ হতে পারে, কিন্তু 0টি 1টি এগুলো ত্রুটিপূর্ণ নয়। তাহলে আমরা অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা সহজে লিখতে পারি আমাদের হচ্ছে কি কমপক্ষের নিয়ম মানে হচ্ছে ত্রুটিপূর্ণ এক্স চলককে নির্দেশ করছে কমপক্ষে 2টি দ্রব্য ত্রুটিপূর্ণ, মানে 2টি তো হবেই এবং 2টির চেয়ে বেশিও হতে পারে, এটা আমাদের কমপক্ষের নিয়মকে মেনে চলে। তাহলে আমরা এই লাইনটা লিখলাম। তাহলে আমাদের যদি আমরা এই সূত্রে মান বসাই 2 3 4 5 এইভাবে 500 পর্যন্ত যাওয়া আমাদের সম্ভব নয়, কিন্তু আমরা জানি যে পি অফ এক্স মানে সম্ভাবনার মান হচ্ছে সকল তথ্যের, মানে 0 থেকে 500 পর্যন্তের সম্ভাবনা হচ্ছে 1। তাহলে আমরা যদি 1 মাইনাস পি অফ এক্স ইকুয়াল আর 2 মানে 2 এর চেয়ে কম সম্ভাবনার মানগুলো যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের যে উত্তরটা পাবো সেটাই আমাদের কি সম্ভাবনার উত্তর হয়ে যাবে, মানে পি অফ মানে কমপক্ষে 2টি বোতল ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা 1 মাইনাস পি অফ এক্স সমান সমান ইকুয়াল 0 প্লাস
পি অফ এক্স ইকুয়াল 1, মানে দেখো আমাদের এক্স এর মানে সম্ভাবনা 0টি সম্ভাবনা হওয়ার আর 1টি সম্ভাবনা ত্রুটিপূর্ণ হওয়ার, এই দুইটা মান যোগ করে 1 থেকে বিয়োগ করে দিলে আমাদের কমপক্ষে 2টি হওয়ার সম্ভাবনা, ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনার মান বের হয়ে যাবে। তাহলে আমরা কি 1 মাইনাস পি অফ 0, এই যে সম্ভাবনার সূত্র সেখানে আমরা বসাই দিচ্ছি। ল্যামডা আমাদের বের হয়েছিল কি, ল্যামডার মান 0.5, এই যে এখানে লিখে দিয়েছি ল্যামডা এনপির মান, ল্যামডার মান হচ্ছে 0.5 আর 0.5 এর উপরে কি 0 বাই হচ্ছে কি 0 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে হচ্ছে কি 0.05 আর 0.5 এর উপরে হচ্ছে কি 1 ফ্যাক্টোরিয়াল আর বাই হচ্ছে কি 1 ফ্যাক্টোরিয়াল, নিচে এক্স চলকের মান হচ্ছে কি 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 মাইনাস, এখানে আমরা একবারে আমাদের মান নির্ণয় করে নিব। এখানে মান নির্ণয় করে আমরা পাবো কি ল্যান ই শিফটের মান হচ্ছে ল্যান মাইনাস 0.5 আর এখানে 1 দিয়ে যদি আমরা গুণ করি যে মানটা পাচ্ছি তাহলে আমরা একবারে আমরা মান বের করে নিচ্ছি 0.6065। তাহলে এখান থেকে আমাদের কি ক্যালকুলেটরে তোমরা ল্যান শিফট ল্যান মাইনাস 0.5 বসাবা আর এখানে 0.5 এর উপরে 0 বসানো মানে কি 1 আর 0 ফ্যাক্টোরিয়ালের মানও হচ্ছে কি 1। তাই আমরা যে মান পাচ্ছি তাকে 1 দিয়ে গুণ করলে 0.6065 পাচ্ছি। আর এখানে আমরা পরবর্তীতে কি 0.065 ছিল তাকে আমরা আবার যদি 0.5 দিয়ে গুণ করি 0.6065 ইন্টু হচ্ছে কি 0.5, এটাকে গুণ করলে আমরা পাচ্ছি 0.3033, মানে 325 আছে 33 করে নিলাম। তাহলে 33 যোগ করলে আমরা পেয়ে যাই হচ্ছে 1 মাইনাস 6063, যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কি 5 আর 3 8, 6 আর 3 হচ্ছে কি 9, 09.08। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করলে আমরা মান পেয়ে যাচ্ছি কি 0.01190। তাহলে 1 থেকে বিয়োগ করলে কি 1 থেকে এটা বিয়োগ করলে 2 থাকছে, 2 থাকছে, 1 হাতে ছিল তাই 10 শূন্য 1 হাতে ছিল তাহলে 9 আর একটা শূন্য 0.092। তাহলে আমরা 0.092 পর্যন্ত সমাধান করলাম। তাহলে কমপক্ষে 2টি বোতল ত্রুটিপূর্ণ। যদি আমাদের এন এর মান দেওয়া না থাকতো তাহলে এখানে আমাদের সমাধান হয়ে যেত। এই যে এন 100 যদি না থাকতো, এই এন 100 দেওয়া আছে এবং বলেছে কি ত্রুটিপূর্ণ বাক্সের সংখ্যা নির্ণয় করতে। অতএব নির্ণেয় বাক্সের সংখ্যা, অতএব নির্ণেয় আমাদের প্রশ্নে দেওয়া আছে কি বাক্সের সংখ্যাই দেওয়া আছে, নির্ণেয় বাক্সের সংখ্যা আমরা বের করব হচ্ছে কি বড় হাতের এন ইন্টু আমাদের এই যে সংখ্যাটা দেওয়া আছে পি অফ আমাদের সম্ভাবনার মান দেওয়া আছে কি এক্স ইকুয়াল 2, মানে 2 এর চেয়ে বেশি। এন এর মান হচ্ছে কত 100, এন দেওয়া আছে 100 ইন্টু হচ্ছে কি 0.0902। তাহলে আমাদের এখানে 100 দিয়ে গুণ করলে আমরা মান পাচ্ছি কি 9.02। তাই আমাদের 9টি বাক্সের প্রয়োজন। তাহলে 9.02 একদম ক্ষীণ অবস্থায় লাগছে, তাই আমরা এখান থেকে বলছি কি 9টি বাক্সের প্রয়োজন, 9টি বাক্স প্রয়োজন। আর আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা 100 দিয়ে যদি এটাকে গুণ করি 100 গণিত 0.902, তাহলে আমাদের মান আসছে 9.02 আসছে। তাই আমরা এখান থেকে বলতে পারি কি 9টি বাক্স, মানে খুবই ক্ষীণ লাগছে, 9-এর চেয়ে একটু বেশি, তাই এখানে 9টিই বলছি। আর আমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করতে পারো। আমাদের ইউটিউব চ্যানেল তৌফিকস ইকোনমিক টিচিং হোম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আর আমার নাম মোহাম্মদ তৌফিকুল ইসলাম, বলেই তো দিচ্ছি 01939731700 এই নাম্বারে আমাদের কুষ্টিয়া সরকারি কলেজের সামনে আমি ক্লাস নিচ্ছি। আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপ লাইনে কল দিতে পারো। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার
এটাই আমার পার্সোনাল নাম্বারে, 2 নাম্বারে যোগাযোগ করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আর বন্ধুদের ভিতরে লাইক শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিও।